গুড ইভিনিং। আজকে আমরা অ্যাকচুয়ালি দেখব এই ভিডিওর মধ্যে আমরা ছোটখাটো একটা কনসেপ্ট তৈরি করতে চলেছি। সেটা হচ্ছে যে এই যে চার্টে কেন আমরা ফার্স্ট দেখে কনফিউশন হয়ে যাই তার কারণ। দেখুন এটা নিফটির চার্ট, এটা মিড ক্যাপ নিফটি আর এটা ব্যাংক নিফটি। ৩ টা চার্ট আমি এখানে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? তো এটা আ ঠিক আছে। এটা ফার্স্ট ব্যাংক নিফটি। সাধারণ কনসেপ্ট ছোট, ছোট করে যদি বোঝা হয় তাহলে এটা 1 আওয়ার্স টাইম ফ্রেম। টাইম ফ্রেম যাই হোক চার্টের সিস্টেম একই থাকবে। তো কোন টাইম ফ্রেমে কোন ধরনের ট্রেড করব সেটা আলাদা প্রশ্ন। কিন্তু দেখার যে ধরনটা আমরা ভিউ যেটা পাই ফার্স্ট একজন ট্রেডার হয়ে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত? চার্ট আরামসে দেখা উচিত। ফার্স্ট সিম্পলি একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স বা একটা ট্রেন্ড লাইন এগুলো কমসে কম আনুমানিকভাবে আমাদের চোখে লাগিয়ে নেওয়া উচিত। তো এখানে এই যে ৩ টা ইন্ডেক্সের মেইন যে মূলত অ্যাকচুয়ালি কাজ সেটা দেখুন। এটা কি হয়ে আছে একটা জায়গাতে এটা ব্যাংক নিফটি, এটা ব্যাংক নিফটি বোঝা যাচ্ছে, ব্যাংক নিফটি দেখা যাচ্ছে এটা প্রত্যেকটাই ১ ঘন্টার চার্ট। তো দেখুন এখানে ফারাকটা বুঝুন। এখানে আরামসে উপরের দিকে উঠে চলে গেছে। গিয়ে এখানে এই ফেজটাতে এসে কি করছে? একটা বেস তৈরি করছে। কি করছে? সেগুলো পরে দেখছি। বাট একটা বেস তৈরি করছে। মিড ক্যাপ নিফটিতে কি হয়েছে? অক্টোবর শুরু হওয়ার সাথে, সাথেই টাইম ফ্রেমের কথা বলছি, কনসিস্টেন্ট উপরের দিকে উঠছে। এর এখনো বেস লেভেল তৈরি হয়নি। ঠিক আছে? এটা আনাদার সেক্টর। আর নিফটিতে কি করছে? সেম ব্যাংক নিফটির মতো কিছুটা যদি দেখা যায়, সেখানেও একটা আপসাইড মোমেন্টাম নিয়ে মার্কেট দাঁড়িয়ে আছে। সিম্পল। এটা একদম বিগিনার্সদের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে আমি এটা বুঝাতে চাইছি বা এটা বলতে চাইছি ভিডিওর মধ্যে এই যে জিনিসগুলো, এগুলো কেন হচ্ছে? দেখুন এটা কেন হচ্ছে ফার্স্ট যদি আমরা সাধারণভাবে বুঝি, সাধারণভাবে বুঝি, সেটা হচ্ছে যে মার্কেটে যে জেনুইন লেভেলগুলো থাকে, যতক্ষণ না মার্কেট সেগুলোকে টাচ করছে, পার্টিকুলার লেভেল অবধি পৌঁছাচ্ছে, ততক্ষণ মার্কেটে যে কনসেপ্ট আছে, মার্কেট যে অর্ডার নিয়ে যাচ্ছে, যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ তার র‍্যালি কিন্তু চলতে থাকবে। ছোট, ছোট ডাইভারশন আসবে কারণ মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং লেভেল আসবে। এই ডাইভারশন কেন এসছে? এখানে একটা প্রফিট বুকিং হয়েছে। সেম টু সেম এখানে একটা প্রফিট বুকিং হয়েছে। প্রত্যেকটা হবে এটা নিফটিতে হয়েছে। মিড ক্যাপ নিফটিতে যদি দেখা যায় সেম এখানেও একটা প্রফিট বুকিং হয়েছে, প্রফিট বুকিং হয়েছে। বাট এখানে ক্যারেক্টারটা লাস্টে এসে থেমে গেছে। কিরকম? টোটাল সবগুলো যদি রিমুভ করে দিয়ে দেখা হয় এখানটাতে দেখুন ছোট, ছোট ডাইভারশন লাগিয়েছি। কিন্তু ডাইভারশন লাগানোর অর্থ হচ্ছে এটাই, এখানে প্রফিট বুক হয়েছে, হালকা করে মুভ করেছে ডাউন সাইডে। আবার অর্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার যাওয়ানোর চেষ্টা করছে, আবার অর্ডার নিয়ে আবার নিয়েছে, দিয়ে মোমেন্টাম হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস কি দেখাচ্ছে, এই যে জোনটাতে সাস্টেইন করার চেষ্টা করেছে মার্কেট। এই যে জোনটাতে ১৩ তারিখ থেকে আপ টু ২৪ তারিখ ১ সপ্তাহ পুরো যদি আনুমানিক হিসাব করা যায়, এই টাইম ফ্রেমে মিড ক্যাপ নিফটি কিন্তু এখানে সাস্টেইন করেছে। বাট নিফটি কি করেছে বা ব্যাংক নিফটি কি করেছে দেখে নেওয়া যাক। ব্যাংক নিফটিও সাস্টেইন করেছে। এর ১৩ তারিখ থেকে পেছনের ৭ তারিখ এখানেও ১ সপ্তাহ সাস্টেইন করেছে। বাট যখন ব্যাংক নিফটি উপরের দিকে যাচ্ছিল, তখন মিড ক্যাপ নিফটি দাঁড়িয়ে আছে। বাট মিড ক্যাপ নিফটি যখন উপরের দিকে যাচ্ছে, তখন তারা দেখুন এখানে আবার একটা কোথাও না কোথাও এখানে একটা বাউন্ডারি তৈরি করছে। এটাকে আমরা বলি রেঞ্জ বাউন্ড বা একটা লেভেলের মাঝখানে যখন একটা উপরের লেভেল তৈরি করে নিচ্ছে, সেটাকে রিজেকশন লেভেল, নিচের একটা সাপোর্ট লেভেল। এটা কেন হয়? এটা বেসিক্যালি যদি সাধারণভাবে আমরা বুঝি, যদি আমরা শুরুতে ফার্স্ট মার্কেটে আসি, আমরা যদি এটা বুঝি, এটা হওয়ার একটাই কারণ, এখানে নতুন করে মার্কেট আর অর্ডার পাচ্ছে না। এখানেও চেষ্টা করছে, কি করছে? এখানেও চেষ্টা করছে যে আমি কোন দিকে যাবো? কোন দিকে যাবো বলতে এখানে যদি বায়ারের প্রেশার আসে তাহলে উপরের দিকে যাবে। আর যদি সেলারের প্রেশার আসে তাহলে নিচের দিকে আসবে। সেলার মানে এটা কি? এখানে আর কেউ চাইছে না নিচের দিকে যেতে। মানে এটা কি? ধরুন ভাবুন এখানে কোনো একটা জিনিস এখানে ছিল ৳১০, এটা হয়ে গেল ৳১৫ অ্যাপ্রক্স। যদি আমরা একটা কনসেপ্ট তৈরি করি, তাহলে আপনি নিজেই ভাবুন কোনো প্রোডাক্ট ৳১০ র প্রোডাক্টটাকে আপনি ৳১৫ কিনতে চাইবেন? তাহলে এখানে যারা ৳১০ কিনেছিল এই জোনটাতে, তারা অ্যাকচুয়ালি আবার ৳১৫ যাওয়ার পরে তাদের আর ইচ্ছা নেই যে আমরা আবার কেন ৳১৫ কিনবো। তো এই ১০ জন যারা এই যে ৳১০ যারা কিনেছিল, তারা ৳১৫ প্রফিট বুক করার চেষ্টা করছে। এই কারণে মার্কেট দাঁড়িয়ে আছে। বাট এখানে আপনারা যদি চার্ট শিখে যাই, আমরা কখনোই এখানে আমরা নিজেরা ডিসিশন বানাবো না। কারণ ডিসিশন মেকার মার্কেট নিজেই। উনাকে বানাতে দিন। উনি একজন ভগবান লোক।
ওনাকে বানাতে দিন। ওনার বানানো ডিসিশন দেখে আমরা ডিসিশন নেব। এটা হচ্ছে আমাদের ট্রেডারের ফার্স্ট কনসেপ্ট। একদম হওয়া চাই, তাগড়া কনসেপ্ট হওয়া চাই এখানে। ঠিক আছে? সেম এখানে কোনো সেটআপ আসছে না, এটা আপসাইড ভেঙে যাচ্ছে। তো এবারে একটা কথা ভাবুন, এখানে যদি আমরা কোনো সিস্টেম বানাই বা আমরা এটা কখনো আমরা বুঝতে পারবো কি যে এখান থেকে কোন দিকে যাবে, কোন দিকে? আমরা এখানেই অ্যাকচুয়ালি ট্র্যাপে পড়ে যাই। ট্র্যাপে কথাটার অর্থ কি? আমাদের যেটা দেখানো হয় তার অপোজিট সেকশন হয়। ভাবুন তো আমরা ফার্স্ট ভুল কি করি দেখুন, কিভাবে কাজ হবে সেটা পরে। আমাদের ভুলগুলো আগে ফার্স্ট আমরা খোঁজার চেষ্টা করি। তো আমরা যখন দেখলাম ইটস সিম্পল ম্যাটার, আমরা ট্রেড করতে বসে বা চার্টে বসে এটাই ভাবি যে আরে এতদূর মোমেন্টাম করেছি, এবারে মনে হয় ডাউন সাইড মোমেন্টাম দিল। ঠিক আছে, আমরা এখানে ইন্তেজার করছি। ফেরছে দেখুন আমাদের ট্র্যাপ কেমন করছে, নিচের দিকে এলো। ফেরছে দেখুন এই ট্র্যাপটা নিচের দিকে এলো। এবারে সাপোজ কারোর যদি সাধারণভাবে কনসেপ্ট থাকে যে বস এখানে ট্রেন্ড লাইন ব্রেক করেছে, আমরা ডাউন সাইডে ট্রেড বানাতে পারি। তো এখানে কখনোই এটা এইভাবে হয় না। কারণ কি তার যে ব্যক্তিগতভাবে লেভেলগুলো আছে যেখান থেকে দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল দেখাই যাচ্ছে পুরো। এখান থেকে একটা আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিলে ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ। এখানে একটা সাপোর্ট লেভেল রেখে যাচ্ছে, মার্কেট লেভেল রেখে যাচ্ছে, এখানে একটা লেভেল রেখে যাচ্ছে, এখানে একটা লেভেল রাখছে। তাহলে দেখুন আমাদের ভুলটা কোথায় হচ্ছে? আমরা এখানে ট্রেন্ড লাইন ব্রেক করাতে বুঝে নিলাম আরে বস এবারে তো ট্রেন্ড লাইন ব্রেক করে গেছে। ব্রেকআউট ব্রেকডাউন সারাদিন ধরে আমরা শুনছি। তো এখানে আমরা এই ফার্স্ট ভুলটা করে বেশি। দেখুন আমরা ট্রেডারের থেকে যদি শিখতে চাই তাহলে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস এর উপর পুরো ফোকাস দিতে হবে, পুরো ফোকাস দিতে হবে। তার কারণ আমরা ট্রেডার, আমরা সবসময় চাই ট্রেড করে কারেন্ট মার্কেট থেকে আমরা কিছু প্রফিট বুক করার জন্য এখানে আসি। ইনভেস্টর আর ট্রেডারের মধ্যে ডিফারেন্সটা ভালো করে কনসেপ্টটা ভালো করে বুঝবেন। আমরা যাই ইনভেস্টের কাজ করতে হয়ে যাই ট্রেডার। হলো কিছু। এটা কখনোই হয় না। এটা আমাদের কনসেপ্ট রাখা উচিত। যদি আমরা অন্য কোথাও থেকে এসে এখানে স্টক বা ইনডেক্স বা যে ধরনের কিছু আমরা যদি কোনো স্টক কিনে অনেক দিনের জন্য ফেলে রাখি, তাহলে সেটা আমরা ইনভেস্ট করছি। মানে অন্য কোথাও থেকে টাকা নিয়ে এসে মার্কেটে আমরা কোনো স্টক বাই করছি, কোনো কোম্পানির স্টক বাই করছি ২ টো, ১ টা, ৪ টা, ৫ টা যাই হোক। বাট আমরা যদি ট্রেডার হই আমাদের মেইন প্রফেশন, সোর্স অফ ইনকাম আমাদের কিন্তু স্টক মার্কেটই থাকবে। এখান থেকে আমরা বার করে এখানে ইনভেস্ট করতে পারি বা বিভিন্নভাবে ইনভেস্ট করি। কিন্তু এটাই হচ্ছে একটা ট্রেডারের মেইন প্রফেশন। তারা মার্কেট থেকেই, স্টক মার্কেট থেকেই, শেয়ার বাজার থেকেই পয়সা ইনকাম করবে। তো এটা হচ্ছে ট্রেডারের মেইন নীতি। আর ইনভেস্টরের অন্য কোথাও থেকে নিয়ে এসে এখানে ইনভেস্ট করা। দ্যাটস মিন ইনভেস্টর। ইনভেস্টরের রেজাল্ট অনেক সময় লাগবে মার্কেটে। কিন্তু আমরা যদি ট্রেডার হই, আমরা ইন্ট্রাডে ট্রেডার করতে পারি, সুইং ট্রেডিং করতে পারি, ৪-৫ দিনের জন্য স্টক বাই করতে পারি বা সেল করতে পারি। আ আমরা সেটাকে হোল্ড পজিশনে রাখতে পারি। ইভেন আমরা সেটা ৬ মাসের জন্যও বুক করতে পারি। ৬ মাসের জন্য আমরা সেটাকে হোল্ড করে রাখতে পারি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এই যে জিনিসগুলো বোঝার মিসম্যাচ হয় সবসময়ের জন্য, সেটা আমাদের ধ্যান রাখা উচিত প্রত্যেকবারে। কিরকম? যে আমরা ট্রেডার হতে চলেছি না আমরা ইনভেস্টর হতে চলেছি। দেখুন, আমাদের ব্যক্তিগতভাবে আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি মার্কেটে কাজ করব। কিন্তু আমাদের ডাইরেকশন, আমরা যে গাইডলাইনসটা ফলো করি অ্যাকচুয়াল ১ম থেকেই ঠিক যদি না থাকে, আমরা তখনই মার্কেটের মধ্যে একটা সমস্যার মধ্যে পড়ে যাই। সমস্যা মানে বিভিন্ন ধরনের পুরো আমাদের যে ড্রিম থাকে আমরা এটা করব। দেখুন আমরা ড্রিম করার জন্য অ্যাকচুয়ালি সময় দেই। কিন্তু সময়টা ঠিকঠাক জায়গায় দিচ্ছি কিনা, সেটা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করছি কিনা সেটা জানতে হবে। দেখুন ইনভেস্ট মানে কিছু ক্যাপিটাল, কিছু পয়সা নিয়ে এসে বা অনেক খানি পয়সা নিয়ে এসে মার্কেটে ইনভেস্ট করা নয়। এটা সবসময়ের জন্য এটা হতে পারে আপনাদের, হতে পারে এটা মানে কিছুটা অসহ্য ব্যাপারটা লাগতে পারে। কিন্তু এটাই হচ্ছে সত্যি, এটাই হচ্ছে রিয়াল ট্রুথ যে ইনভেস্ট যখন আমরা করব তার রিটার্ন বেস অনেক কম থাকে, অনেক কম লাগে। আমি একটা ভিডিওতে কদিন আগে বলেছিলাম আ যে ৳৫০০ দিয়ে যদি ট্রেড করা যায় তাহলে ভেবে দেখুন তো, আমি এই জায়গাটায় আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের নিত্য নৈমিত্তিক খরচ কত? মোবাইল বিল, ইলেকট্রিক বিল, পারিপার্শ্বিক হাত খরচা আছে, একটা বাইকের তেল আছে। তো মোটামুটিভাবে আমরা যদি সেইটাকে ক্যালকুলেট করি, আমরা কি করে ওখানে থেকে ৳৫০০ ইনভেস্ট করে আমরা ভাবি যে আমরা গেইন করে নিবো। আপনি কখনো শিখতে পারবেন ৳৫০০ দিয়ে। একটা স্টকের দাম যদি ৳১,০০০ হয়, ৳২,০০০ হয়, তাহলে আপনি সেখানে ৳৫০০ ইনভেস্ট করে কি করবেন? হ্যাঁ, যেটা ৳২০০, ৳১০০ স্টক। আপনি ভাবুন ৳১০০ র কোনো একটা স্টক যদি আপনি কেনেন, তাহলে 1% রিটার্ন মানে কত? ৳১। তাহলে ভাবুন ব্যাংক থেকে আমরা যে লোন প্রসেস করি, মূলত ওটাই বেশি থাকে।
12%, 13% অ্যাপ্রক্স ম্যাক্স টু ম্যাক্স 15%। আমি 12% যদি হিসাব করার জন্য ধরি, তাহলে সেখানে মাসে কত টাকা? ৳১০০ য় ৳১ সারা বছরে ৳১২ পাচ্ছি। আর আমাদের কিভাবে বোঝানো হচ্ছে বা কি বলা হচ্ছে যে ৳৫০০ দিয়ে আমরা স্টক মার্কেট শুরু করতে পারি। তাহলে ভাবুন ওই ৳৫০০ আপনি ইনভেস্ট করলেন। ট্রেড করার দরকারই নেই। কারণ ওটা তো জিন্দেগিতে পসিবল নয়। জীবনে কোনোদিন সম্ভব নয়। ভাবুন ভালো করে। এটা তো পসিবল নয়। কিন্তু এই ৳৫০০ দিয়ে তাহলে আমরা রিটার্ন কবে পাবো? ইনফ্লেশন কোথায় যাচ্ছে? দেখুন, আপনাকে ২ বছর ধরে চার্ট দেখতে হবে না। ২০ দিন হলেই চার্ট কাফি। সবার জন্যই। ২০ দিন হলে কাফি। কিন্তু এখানে যে এক্সপেরিয়েন্স আসছে, এই যে ৭ বছর আমি কাজ করছি, এই যে এক্সপেরিয়েন্স, এটার মানেটা কি বোঝাচ্ছে? যে ৭ বছর ধরে দেখে আসছি কে কোথায় ট্র্যাপ হচ্ছে, রিটেলটা কোথায় ফেঁসে যাচ্ছে, ফান্ড হাউস কোথায় বাই করে রাখছে। তো এই যে জিনিসটা যে বোঝার জন্যই আমাদেরকে সময় দিতে হয়। চার্ট তো আপনি শিখে যাবেন, কোনো অসুবিধা নেই। চার্ট আমি আপনাকে বলছি, চার্ট আপনারা ২০ দিনেই চার্ট শিখে যাবেন। কিন্তু তারপরে মেথড কি থাকে? সেটা জানতে হবে। আর ট্রেডারদের সবথেকে বেশি হয় যেটা ইমোশনাল কন্ট্রোল নয়, ইমোশনালকে মারতে হয়, খুন করতে হয় ইমোশনকে। কারণ আমাদের ইমোশনে জড়িয়ে গেলেই সব খতরনাক হয়ে যায়। আমাদের অনেক ফেক নিউজ-টিউজ বোঝানোর জন্য অনেক কিছুই থাকে। যেমন কি ধরুন আমি আজকেই বললাম যে নিউজ আমাদেরকে ইউটিলাইজ দেখুন নিউজ আপনি সন্ধ্যা ৬ টার সময় নিউজ দেখছেন বা বিকাল ৩ টার সময় তখন মার্কেট গায়েব। আপনার মনে হচ্ছে ওটার কারণে হলো মার্কেট মোমেন্টাম করলো। কিন্তু আমাদের লাভটা কি হলো? আমাদের লাভটা কি হলো? আমরা কি আদৌ পজিশন বানাতে পারলাম? ট্রেড করতে পারলাম? নিউজ এসছে, মোমেন্টাম করেছে, কোনো সমস্যা নেই। বাট চার্টে তো দেখাচ্ছিল। এইজন্য আমরা একটা জিনিস ভেবে বসি যেটাই আমরা মিস্টেক করি ঐদিন হয়তো ওটাই মার্কেট কাজ করে চলে যায়। তাহলে মার্কেট জানে কি করে? কারণ ওটাতে দেখানো হয়। এটাই তো ট্র্যাপ। এই যে ইনডেক্সে ৩ টা ইনডেক্স ধরুন এটা মিড ক্যাপ নিফটি উপরের দিকে যাচ্ছে। ব্যাংক নিফটি একটা পজিশন বানাচ্ছে, নিফটি একটা পজিশন বানাচ্ছে। যদিও এগুলো সেক্টর হিসাবে চলে, তবুও তাহলে চার্টে আল্টিমেট তাহলে একটা কি ডিসিশন রাখা উচিত? পয়সা আমার, আমাকে এখানে পয়সা কোন জায়গা থেকে কোন জায়গায় আমাদের মোমেন্টামের এগেইনস্ট এ লাগাতে হবে সেটা আমাদের ধরতে হবে বা বুঝতে হবে। তাহলে এর মধ্যে যে সাইকোলজির খেলা চলে দেখুন আমি ১ম এই বলেছি ৩ খানা জিনিস মার্কেটে বসে একদম ফিক্সড করতে হবে ট্রেডারদের। সেটা কি? ছোট প্রফিট, বড় প্রফিট আর ছোট লস এই ৩ টা নিতে হবে। সবসময়ের জন্য নিতে হবে। নেব নাকি? বড় লস। ওটাকে এভয়েড করব। এটা কখন করব? না সিস্টেমেই আমরা লাগিয়ে নেব। আমাদের ব্রেনের মধ্যেই দেওয়া থাকবে যে এটাতে আমার স্টপ লস কাটবেই কাটবে। এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমি এটা এখানে কেন দেখাচ্ছি? এটা বেসিক ব্যাপারটা। দেখুন কনসেপ্ট ভুল কোথায় থাকে? আরে ব্যাঙ্ক নিফটি পড়ে গেল, আরে নিফটি উঠে গেল। এটা নয়। তাদের সিস্টেমেটিক ওয়েতে আছে। আপনি যদি বা আমি যদি, আপনারা যদি, আমরা যদি চার্টের মধ্যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স যে লেভেলটা আমরা বার করছি, এটা যদি ঠিকঠাক না লাগাতে পারি, এটা যদি আমরা ঠিকঠাক লাগাতে পারি, আমরা কি একটা ডেফিনিশন দেখুন সাপোর্টে আমরা একটা ডেফিনিশন শুনি যে মাল্টিপল টাইম ফ্রেমে কানেক্ট থাকা চাই। মাল্টিপল টাইম ফ্রেম যদি কানেক্ট থাকা চাই তাহলে কানেক্ট কোথায়, কোথায় আছে? আমি এখানে এটাকে নেব, সবথেকে কম এটাকে নেব, তারপরে এখানেও নেব। তাহলে এই যে ৪ টা দাগের মধ্যে কম্পালসারি কমন দাগ কোনটা আসছে? কোনটা আসছে? দেখুন আমরা কোথায় ফেঁসে যাই? কোনটা আসছে? এইখানে আসছে। তখন কি হচ্ছে? এই মোমেন্টামটা টাচ করেছে, এটাও টাচ করেছে, এটাও টাচ করেছে আর এটাও টাচ করেছে। কিন্তু এখানে ভুলটা কোথায় হয়ে যায় আমাদের? তাহলে এখান থেকে যখন আমরা ধরুন এই তাহলে আমি পার্টিকুলার এই জায়গাটায় বসি। আমি বলছি না ডিসিশন নিতে। যখন এই রেড ক্যান্ডেলটা এখানে এসছে তাহলে আমরা কি ভাবলাম? যে চলো মার্কেট এবারে নিচের দিকে চলে যাবে, সাপোর্ট ব্রেক করেছে। না বস এখানে সাপোর্ট ব্রেক করেনি। এখানে ট্র্যাপ করার জন্য এসছে। কাকে ট্র্যাপ করার জন্য এসছে? যারা নিচের দিকে পজিশন বানাচ্ছে বা যারা চাইছে যে চলো মার্কেট আরেকটু নিচের দিকে যাবে। কারণ এখানে এত বড় জোনটা পড়ে আছে। কোন জোনটা পড়ে আছে? এখানে ভালোভাবে দেখা যাচ্ছে এইখানে ব্রেক করার পরে এখান থেকে পুরো ৬০০ পয়েন্ট মার্কেট ডাউন সাইড ফিল্ড পড়ে আছে। তো এটা মার্কেট আসবে। বাট ৬০০ পয়েন্ট আসবে কি কতটা আসবে এটা পরে বোঝা যাবে। বাট আমরা এই কনসেপ্ট নিয়ে মার্কেটে চলে আসি। দেখুন মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। ফের সে আবার দেখুন উপরের জায়গাটাকে টাচ করে আবার নিচের দিকে চলে এসছে। দেখুন চলে এসছে। তাহলে দেখুন এখানে মোমেন্টামটা একগাদা কোথায় হলো? এখানে মোমেন্টামটা এখান থেকে স্ট্রেইট কাট নিচের দিকে হয়ে এলো। কিন্তু এখানে একটা এই যে বড় ক্যান্ডেল দিয়েছে, এটা যেই ক্যান্ডেল হোক রেড ক্যান্ডেল দিয়েছে। এই রেড ক্যান্ডেলের পরে মার্কেটে কি মোমেন্টাম আর এলো? এলো না, না। এটার কারণ বুঝতে হবে। এটা কারণ বুঝতে হবে। এটা কারণ যতক্ষণ না আমরা বুঝতে পারি তাহলে আমরা এখানে বুঝতে পারব না। আমি এখনো বলছি এখানে কোনো ডাউন সাইড মোমেন্টামে হাতই লাগানো উচিত নয়।
ডান সাইড মোমেন্টামে ডাউন সাইড মোমেন্টামে এখনো হাত লাগানোই উচিত নয়। এখানে ফেস করছে, এটাই হচ্ছে মার্কেটের মেইন রিজেকশন জোন। এটা জোন, এটা নয়। এটা সাপোর্ট কখনোই নয়। এটা কখনোই নয়। এটা কখনোই নয়। কিছু টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করি। এখানে কোনো ইন্ডিকেটর আমি না দিয়েই বলছি, এটা শুধু চার্টের কনসেপ্ট নিয়েই বলছি। এখানে যে ক্যান্ডেলটা হয়ে আছে, এখানে যে ক্যান্ডেলটা হয়েছে, ক্যান্ডেলগুলোর নাম আপনারা বলুন দেখি। কমেন্ট করে জানান। এই যে মোমেন্টাম গুলো হয়ে যাচ্ছে, এইগুলোতে এটা ফার্স্ট এটা আমাদের বুঝতে হবে। এটা যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ আমরা কিছুই করতে পারব না। কিছুই করতে পারব না, চার্টের কনসেপ্টটাই আমাদের ভুলভাল হয়ে যাচ্ছে তখন। দেখুন এফএনও ট্রেডার নিয়ে আমরা যারা এফএনও নিয়ে কথা বলি, ফিউচার অ্যান্ড অপশন নিয়ে কথা বলি, ওখানে কোনো জিনিসটাই ভুল নেই। অপশন চেইন তার একদম বড় হাতিয়ার। কিন্তু অপশন চেইন যেটা আমরা জানি অ্যাকচুয়াল কি ঠিক জানি? এই ডিপ যে অ্যানালিসিস থাকে, ডিপ অ্যানালিসিস বলতে কি বোঝায়? যে ইনস্ট্যান্ট মার্কেটের মধ্যে ডিসিশন আসে। এই যে ডিসিশনটা দেখুন আমাদের সবসময় এটা বুঝতে হবে যে ইনস্ট্যান্ট ডিসিশনটা আসছে। কেন আসছে যদি জানতে পারি তাহলে চলে আসবে এটা আমরা বুঝে যাব। কারণ আমরা একটা জিনিস বুঝি বা ভাবি বা জানি স্টক মার্কেটের মধ্যে যদি আমরা পয়সা বানাতে চাই তাহলে এন্ট্রিটা আমাদের ঠিক জায়গায় মানে কোথায়? ডেফিনেশন কি বলে? ঠিক জায়গায় এন্ট্রি বানাতে হবে। ঠিক জায়গা মানে এটা আপনাকে প্র্যাকটিস করে, বুঝে, শিখে সঠিকভাবে নলেজ নিতে হবে বা বুঝতে হবে যে এটা কেন আসছে। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে কেন আসছে, তাহলে আসবে আপনি জানতে পারবেন না। আসার পরে যখনই আপনি পজিশন বানাবেন, আপনার ভাবুন যে চলো একটু বাই করে নিই আরেকটু গ্রিন হোক, আবার একটু বাই করে নিই আবার একটু গ্রিন হোক। তো ওরকম হতে, হতে যখন আপনার ভয় কাটবে তখন দেখবেন মার্কেট উল্টা দিকে পজিশন বা উল্টা দিকে মোমেন্টাম করার জন্য রেডি। এটা কেন হয়? কারণ কি যখন হওয়া শুরু হয়েছে মার্কেটের মধ্যে, তখন আমরা এটাই জানি না যে সত্যিকারের এটা আসছে তো? এটা যদি আসে তাহলে রিঅ্যাকশন এই হবে। কারণ একটা পেশেন্টকে ঠিক করতে গেলে যে মেডিসিন লাগে ডক্টরস জানে সেটা যে কি হবে সেই হিসাবে ডক্টর প্রেসক্রাইব করে। তো সেম টু সেম আমরা যদি ট্রেডার হই, ট্রেড কোথা থেকে আসবে এটা আমাদের আগে থেকে জানতে হবে। এটা জানার জন্য কি করতে হবে? মার্কেটের সিম্পটম বুঝতে হবে। যতক্ষণ না আমরা সিম্পটম বুঝতে পারছি, আমরা ট্রেড করতে পারব না। মার্কেটে ফেলিওর কেন সবাই হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম সবাই কেন ভয় পাচ্ছে মার্কেটটাকে? তার কারণ হচ্ছে এটাই। দেখুন আপনি যদি ডক্টরসের সার্টিফিকেট পেয়ে যান, আপনি ডক্টরস হলে গ্রাহ্য হবেন। কিন্তু আপনার নলেজ কোথায় গেল? আপনার প্র্যাকটিস কোথায় গেল? আপনার এক্সপেরিয়েন্স কোথায় গেল? কারণ আপনি যখন প্রেসক্রাইব করবেন, আপনার এক্সপেরিয়েন্স থেকে প্রেসক্রাইব করা হবে। তো আপনাকে জানতে হবে এখানটাতে যে এই জিনিসটা কেন হচ্ছে? যদি হয় তাহলে কতদূর যাবে? ৩ টা তো জিনিস। কেন হবে? কেন হবে যদি জেনে যাই তাহলে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনার কি ক্যারেক্টার এর মধ্যে চেঞ্জ আসা চাই সেটা আপনি করে নিতে পারবেন আরামসে। আমাদের এইটা ভুল হয়ে থেকে যায়। ইমোশন আর কিছু নয়। মার্কেটের মধ্যে ইমোশন বলে কিছু নেই। এটা সবসময় মাথায় রেখে আমাদেরকে অ্যাকচুয়ালি ডিসপ্লের সামনে আসা উচিত। চার্টের মধ্যে আসা উচিত। পয়সা বানানো একদম আসান জিনিস, একদম আসান জিনিস। নো প্রবলেম। বাট আমাদের নিজেদেরকে বানানো সবথেকে বেশি ডিফিকাল্ট মার্কেটের মধ্যে। কারণ আমাদের মধ্যে টিপটাপ ফুল কনসেপ্ট কনফিডেন্স এর সাথে থাকা চাই। তাহলে ভাবুন এই যে ৩ টা জিনিস আমি দেখালাম, এক্সাম্পল হিসাবে আমি ৩ টা জিনিস দেখালাম। একটা ইন্ডেক্স এখানে সাস্টেইন করছে। একটা এসেন ধোঁয়াধার উপরের দিকে চলেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, থামার নাম নেয়নি। তারপরে আরেকটা ইন্ডেক্স ফের সেভি সাবস্টেন্ড করছে। তাহলে এই ৩ টার মধ্যে ক্যারেক্টার কি? তাহলে কি সাপোজ আপনি বাড়ি পৌঁছাবেন, কোথাও থেকে বেরিয়েছেন। আপনি বাড়ি পৌঁছানোর পরে কি সময় আছে বলে আরো এগিয়ে যাবেন? না, মোটেও নয়। আপনি যাবেন না। তাহলে যখন আমরা একটা পজিশন বানিয়ে আমাদের টার্গেট থাকে, মেক্সিমাম সবার টার্গেট থাকে, ততদূর যাবো, যতদূর আমাদের প্রয়োজন আছে। তো সেই হিসাবে মার্কেট পৌঁছে গেছে। ধরুন ব্যাংক নিফটি ফার্স্ট পৌঁছে গেছে, ও দাঁড়িয়ে গেছে। কিন্তু যে পৌঁছায়নি সে তো চেষ্টা করবে। একটা ফিল্ডে যখন ১০ জন আমরা দৌড়াই, যে ফার্স্ট হয়ে গেছে পৌঁছে গেছে। কিন্তু যারা পেছনে আছে তারাও তো লেভেলটাকে কমপ্লিট করবে। মার্কেটের ক্ষেত্রে তো তাই চলছে। এটা কখনো ভাবেনি যে ফার্স্ট প্রতিযোগীদের ফার্স্ট হয়ে গেছে, বুঝে গেছে তো পেছনের কেউ আর লেভেল কমপ্লিট করবে না। তারা ভেগে এখান থেকেই মাঠ ছেড়ে পালাবে। ডিসকোয়ালিফাই নিজেদেরকেই করে নেবে। এটা কখনোই ভাববেন না। একটা ইন্ডেক্স মোমেন্টাম করে গেছে, একটা স্টক তাদের লেভেল কমপ্লিট করে গেছে মানে বাকি সবের একই ক্যারেক্টার হবে এটা কখনোই নয়। এটাই তো আমাদের ফার্স্ট ভুল। সেন্টিমেন্ট দৌড়ানোর থাকে বাট কে আগে পৌঁছাবে তার মধ্যে কোনো ফার্স্ট কেউ ডিসিশন নিতে পারে কি? পৌঁছে তো যাবে সবাই। কিন্তু আমরা ভাবি যে ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড পৌঁছে গেছে, থার্ড পৌঁছে গেছে, বস এবারে দেখার কিছু নেই। না, দেখার আছে।
লেভেল কমপ্লিট করার জন্য অপেক্ষা করতে হবে। তবে না আপনি খেলা দেখাটাও কমপ্লিট করলেন। সেম টু সেম এখানে এই লজিকগুলো চলে। এগুলো দেখুন, এগুলো কারেকশন করতে হবে আমাদেরকে। তবে না আমরা ট্রেডার হতে পারবো। আমরা গেলাম, আম এমনি চার্ট দেখলাম, চলে এলাম, ৳২-৳৪ বার করে নিলাম, ইনভেস্ট করে নিলাম, অ টিপস নিয়ে নিলাম। এটা কখনোই করবেন না। ধারণাগুলোকে আগে ঠিকঠাক করুন, তারপরেই না কাজটা শিখব আমি। করতে পারবো ভালোভাবে। এই ধরনের কথা যদি কাউকে বলা হয় না, সে শেখার চেষ্টা করবে। আমি যখন ট্রেড করতে যাই অনেক পয়সা নষ্ট করে বসি YouTube দেখে। নো প্রবলেম। বাট আমরা যদি পয়সাটা ভাবলাম যে আমরা শিখলাম, নষ্ট করে দিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। শিখে তো নিলাম কিছুটা। এই ধারণাটা কেন হয় না? এগুলো ভুল ১ম থেকেই আমাদের সবার মধ্যে একটা কোথাও না কোথাও খামতি থেকে যায়। তো এটা লক্ষ্য রাখুন। দেখা যাক কালকে মার্কেট কি মোমেন্টাম করে। যদি এখান থেকে কিছু হয় আমি এটা নিয়ে এনালাইসিস করব আবার। চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তো ভিডিও লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম কনসেপ্ট গ্রো করার জন্য উইথ রাইট ইনভেস্ট আপনাদের সাথে আছে সবসময়ের জন্য। কারণ রাইট ইনভেস্টটা ইনভেস্টের কথা ডিরেক্টলি বলতে পারবে না। বলবেনও না। কারণ কি আপনার ইনভেস্টমেন্ট আপনি বুঝে নিন ভালো করে। কিন্তু নলেজ আপনার ফোকাস ঠিকঠাক জায়গায় রাখার দায়িত্ব আমাদের। নমস্কার।